নিউরন বা স্নায়ুকোষকে কাজের উপর ভিত্তি করে আমরা দেখব 3 ভাগে ভাগ করা যায়। কি কি? তা তুমি দেখো, আমি আগের ক্লাসে বলেছিলাম যে নিউরন 3 ভাবে আমাদের বাইরের যে উদ্দীপনা সেটাকে গ্রহণ করে এবং আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা সাড়া দিই। কিভাবে? না, অবশ্যই নিউরনের সাহায্যেই তো আমরা সাড়া দিই। না, কিছু নিউরন আছে যারা গ্রাহক থেকে উদ্দীপনাটি নিয়ে যাচ্ছিল কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে অ্যাকচুয়ালি মস্তিষ্ক, এবং তাদেরকে বলা হয় সংজ্ঞাবহ স্নায়ু। নট স্নায়ু, সংজ্ঞাবহ নিউরন। কারণ আমরা এখন নিউরন পড়ছি, স্নায়ুও হয়, কিন্তু স্নায়ু আর নিউরনের মধ্যে ডিফারেন্স কি আগে ক্লাস আমরা দেখেছি। কিছু নিউরন আছে যারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনাটাকে নিয়ে আসে কোথায়? সেই কারক অঙ্গে, অর্থাৎ সেই পেশিতে বা গ্রন্থিতে। এই সমস্ত নিউরনকে আমরা বলবো আজ্ঞাবহ নিউরন। অর্থাৎ কিছু নিউরন আছে যারা গ্রাহক থেকে উদ্দীপনা নিয়ে আসছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, কিছু নিউরন আছে যারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা নিয়ে আসছে কারকে, তাদেরকে আমরা বলছি আজ্ঞাবহ নিউরন। এবার তুমি ভাবো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটি রয়েছে, অর্থাৎ যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, সেখানেও কে রয়েছে? নিউরনই রয়েছে। কারণ আমরা জানি নিউরনই তো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। তো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে নিউরন রয়েছে সে কি করছে? সংজ্ঞাবহ নিউরন এবং আজ্ঞাবহ নিউরন, এদের দুজনের মধ্যে কি সংযোগ স্থাপন করছে। অর্থাৎ আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দেখতে পাচ্ছি যে আজ্ঞাবহ নিউরন এবং সংজ্ঞাবহ নিউরন, এদের মধ্যে বা সংযোগ সাধন করছে যে নিউরন, তাকে আমরা বলবো সহযোগী বা আন্তর সহযোগী নিউরন। অর্থাৎ 3 নাম্বারটা আমি কি বললাম? সহযোগী বা আন্তর সহযোগী। ইংরেজিতে বলা হয় অ্যাডজাস্টার। অ্যাডজাস্ট করা হয় না, তো অ্যাডজাস্টার নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। তো আমরা সহযোগী, আন্তর সহযোগী বা কি বললাম, এই যে সহযোগী বা আন্তর সহযোগী যে নিউরন, সেটি রয়েছে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কারণ আমরা গ্রাহক থেকে উদ্দীপনা যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সুষুম্নাকাণ্ড বা মস্তিষ্কে, এবং সেই মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডে যে নিউরন গুলো রয়েছে যারা সংজ্ঞাবহ নিউরন এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যে যোগাযোগ স্থাপন করছে, তাকেই বলা হয় সহযোগী বা আন্তর সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন।